হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য খোলা তলোয়ার হাতে নিয়ে ছুটছিলেন রাসূলের বাড়ির দিকে, পথের মাঝখানে শুনতে পেলেন তার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। তিনি রুট চেঞ্জ করে বোনের বাড়ির দিকে হাজির হলেন। বোন ভগ্নিপতিকে প্রচণ্ড মারধর শুরু করে দিলেন এবং বললেন, তোমরা দ্বীন ইসলাম ছেড়ে দাও। তারা মার খেয়ে রক্তাক্ত হয়ে গেল। তারা বলতে লাগলো, ভাইয়া তুমি আমাদেরকে মারতে মারতে মেরে ফেলো, তবু আমরা দ্বীন ইসলাম ছাড়বো না। যে সত্যের দিশা আমরা পেয়েছি, আমরা কখনো তা ছাড়তে পারি না, আমরা শহীদ হয়ে যাব। এই কথাগুলো শুনে হযরত ওমরের মনটা শান্ত হলো, বড় মায়া হলো। বলল, বোন তোমার বাড়িতে ঢোকার সময় তুমি কি পড়ছিলে আমাকে শোনাও না একটু। বোন বললেন, ভাইয়া তুমি গোসল করে ওযু করে আসো, আমি তোমাকে শোনাবো আল্লাহ পাকের পাক কালাম। সূরা তোহা পড়তে পড়তে যখন এক হাজির হয়ে গেলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, এবং আমাকে স্মরণ করার জন্য তোমরা কি করো, আমার নামাজ পড়ো, আমার হুকুম তামিল করো। তাহলে আমি কি করব, তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেব। এই কথাগুলো শুনে হযরত ওমর ভয়ে কাঁপতে লাগলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনি কান্নাকাটি করা শুরু করে দিলেন এবং রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার জীবন আমার পরিবার আপনার পায়ে কুরবান হয়ে যাক, আমি মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত ওমরকে হাত থেকে কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কালেমা পড়ে দিগ্বিজয় বীর সেনা হয়ে গেলেন। তিনি বাকিটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন ইসলামের খেদমত করে কাটিয়ে দিলেন এবং গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন যে যারা ঈমান এনেছেন, যারা কালেমা পড়েছেন, বাকিটা জীবন আল্লাহ পাকের পথে কাটালে, তার হুকুম মানলে, রাসূলের দেখানো পথে চললে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মহান মাওলা, মহান রব্বে কারীম তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন সকলে